আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বিভাগীয় কমিশনার কার্যালয়ে যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছিল, এইটার আবেদনের আর মাত্র অল্প কয়েকদিন রয়েছে। অর্থাৎ ৩১শে মার্চ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারে। তারপরে কিন্তু আবেদনের সময় শেষ। যেহেতু সার্কুলারটা যখন শুরু হয়েছে, তখন একবার আমরা তৈরি করেছিলাম। তো যেহেতু আর মাত্র অল্প কয়েকদিন আছে, ২-৩ দিন রয়েছে। এখনো যারা আবেদন করেন নাই, আবেদনটা অবশ্যই আপনারা ৩১শে মার্চের আগেই করতে হবে আপনাদেরকে। এই বিষয়টাই জানিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা আমি নতুন করে আবার আপলোড করে দিলাম। তো যাই হোক, যারা আবেদন করেন নাই আবেদন করবেন। এখানে বেশ কিছু পদের সংখ্যা নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। যেখানে পদের নাম রয়েছে, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের পদ্ধতি, কিভাবে আবেদন করবেন, সকল কিছু এই ভিডিওর মাধ্যমে দেওয়া রয়েছে। আমি আপনাদেরকে দেখাবো এবং জানিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বেসিক্যালি কারা আবেদন করতে পারবে এবং কারা আবেদন করতে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি। অর্থাৎ বাংলাদেশে যত সরকারি চাকরির সার্কুলার প্রকাশ হয়, সকল সার্কুলার আপনি এই চ্যানেলটাতেই পেয়ে যাবেন। একদম জেলা পর্যায় থেকে শুরু করে ৬৪ জেলার যত সরকারি সার্কুলার রয়েছে, এছাড়াও অধিদপ্তর মন্ত্রণালয়ের যত সার্কুলার, সকল সার্কুলার আপনি এই চ্যানেলেই পেয়ে যাবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে কিন্তু এটা হচ্ছে বিভাগীয় কমিশনের কার্যালয় সিলেটের নিয়োগ বিজ্ঞপ্তি। যেখানে বলা হয়েছে বিভাগীয় কমিশনার কার্যালয় সিলেটের নিম্নবর্ণিত শূন্যপদসমূহের বিপরীতে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে সিলেট বিভাগের আওতাধীন যে সকল জেলা শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। তো চলুন দেখা যাক কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো ১ নম্বরে বলা হয়েছে এখানে সিলেট, ২ নম্বরে বলা হয়েছে সুনামগঞ্জ, ৩ নম্বরে হবিগঞ্জ, ৪ নম্বরে মৌলভীবাজার। অর্থাৎ সিলেট বিভাগের আওতাধীন যে সকল জেলাগুলো রয়েছে তারাই আবেদন করতে পারবে। বাহিরের জেলাগুলো কিন্তু আবেদন করতে পারবে না। তো সিলেট বিভাগের প্রার্থীরা অবশ্যই আবেদন করবেন, যেহেতু নিজ বিভাগের চাকরি, নিজ বিভাগেই পরীক্ষা হবে এবং নিজ বিভাগের মধ্যে কর্মসংস্থান হবে। ঠিক আছে? তো অবশ্যই আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন। তো ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। আর এটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। আর এটা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। ১ নম্বর পদের নাম রয়েছে হিসাবরক্ষক। ১৪ গ্রেডে ২ টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি। তো যারা বিজনেস স্টাডিজ নিয়ে যারা অনার্স কমপ্লিট করেছেন অথবা ডিগ্রি কমপ্লিট করেছেন এবং যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা রয়েছে, তারা কিন্তু হিসাবরক্ষক পদটিতে আবেদন করতে পারবেন, যেটা কিন্তু ১৪ গ্রেড। ঠিক আছে? আচ্ছা। ২ নম্বর পদের নাম রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেটা কিন্তু ১৬ গ্রেডের। তো আপনি চাইলে এই যে অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে পারেন। এখানে ১১ টি পদ রয়েছে। মোটামুটি এটা কিন্তু বড় একটা পদের সংখ্যা, যেখানে মোট ১১ টি পদ রয়েছে কম্পিউটার অপারেটরে। তো এইটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস। উচ্চ মাধ্যমিক বলতে শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। যারা কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো জানা রয়েছে, যেমন এমএস ওয়ার্ড, তারপরে এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, আদারওয়াইজ টাইপিং করতে পারবেন, তারাই আবেদন করতে পারেন এটাতে। তো এটাতে একেবারে বেসিক নলেজ যাদের রয়েছে তারাই আবেদন করতে পারবে। আর শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন ১৬ গ্রেডের এই পদে। এরপরে রয়েছে রেকর্ড কিপার, যেখানে একটি পদ রয়েছে উচ্চ মাধ্যমিকে এইচএসসি পাস করা থাকলে আপনারা রেকর্ড কিপার পদে আবেদন করতে পারবেন। আর এখানে কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতাগুলো জানা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও গাড়ি চালক পদ রয়েছে, একটি পদ রয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলে আপনারা গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন। যারা শুধুমাত্র অষ্টম শ্রেণী করেছেন এবং তারাই কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও ৫ নম্বরের অফিস সহায়ক পদ রয়েছে, ৩টি পদ রয়েছে। যেখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্কুল সার্টিফিকেট, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে শুধুমাত্র এসএসসি পাস। যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন এবং যাদের কম্পিউটার সরি, এটাতে কম্পিউটার লাগবে না, এটাতে কোনো অভিজ্ঞতাই লাগবে না। অফিস সহায়কে আবেদন করতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। শুধুমাত্র এসএসসি পাস করেছেন তাহলে আবেদন করতে পারবেন। এছাড়া অর্ডারলি নামে একটি পদ রয়েছে, ২ টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাসে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারের মধ্যে আপনি আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে চাচ্ছেন সেই পদে আপনি আবেদন করতে পারবেন। আর আবেদন করতে অবশ্যই আপনার বয়সটা কিন্তু ১৮ থেকে ৩২ এর মধ্যে হতে হবে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর আপনার এখান থেকে যে বিষয়টা জানা প্রয়োজন, এই আবেদনটা কিন্তু আর মাত্র ৩-৪ দিন রয়েছে। শুধুমাত্র ৩১শে মার্চ পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যে আবেদন করতে হবে। এরপরে কিন্তু আপনারা আর আবেদন করতে পারবেন না। ৩১শে মার্চ বিকাল ৫ ঘটিকায় কিন্তু অটোমেটিক্যালি সার্ভার থেকে আপনার এই লিঙ্ক যেটা রয়েছে, সেই লিঙ্ক থেকে আপনাদেরকে এই প্রসেসটা উঠিয়ে নেওয়া হবে। আপনারা চাইলেও আর আবেদন করতে পারবেন না। আর আবেদন করতে যে প্রসেসে আবেদন করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। তো এখানে দেখতেই পারতেছেন ব্লু কালার দিয়ে লিঙ্কটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে divslteletalk.com.bd divslteletalk.com.bd লিখে অনলাইনে সার্চ করবেন। সার্চ করলে আপনারা এই আবেদনের অপশনটা পেয়ে যাবেন। এখান থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আর আবেদনটা করতে আমি আবারও বলে দিচ্ছি, এই আবেদনটা কিন্তু ৩১শে মার্চ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। এর মধ্যে আবেদন করতে পারবেন শুধুমাত্র সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এই ৪ টা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। সিলেট বিভাগের মধ্যে যে কয়টা জেলা, ৪ টা জেলা,
শুধু তারাই আবেদন করতে পারবে। এর বাহিরে বাংলাদেশের আর কোনো জেলার আর ৭টা জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে না। শুধু ৪ জেলার প্রার্থীর জন্য এই সার্কুলারটা। আচ্ছা, এই লিঙ্কে প্রবেশ করে আপনারা আপনাদের পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে আবেদনটা করতে হবে। যেখানে আপনার ছবি একটা লাগবে, স্বাক্ষর লাগবে, সকল ডকুমেন্ট লাগবে। আচ্ছা, তো এই যে হলো প্রসেস। এরপর আমরা দেখব যারা আবেদন করবেন, আবেদনটা করার পরে কিভাবে ফি জমা দিবেন এই প্রসেসটা আমি আপনাদেরকে এখান থেকে দেখায় দিচ্ছি। তো এখানে ফি জমা দেওয়ার প্রসেসটাও বলে দেওয়া রয়েছে। তো ১ নাম্বার যে পদ রয়েছে এখানে, আ এখানে বলা হয়েছে যে আ এখানে বলে দেওয়া হয়েছে ১ থেকে ৪ নাম্বার পদের মধ্যে কেউ আবেদন করলে তার ফি দিতে হবে ৳১১২। ১ থেকে ৪ এর মধ্যে কেউ আবেদন করলে তাকে ৳১১২, আর কেউ যদি ৫ থেকে ৬ নাম্বার কর্মীকের মধ্যে আবেদন করেন তাহলে তাকে ৳৫৬ ফি জমা দিতে হবে। ৫ থেকে ৬ নাম্বার কর্মীকের মধ্যে আবেদন করলে তাকে ৳৫৬ ফি জমা দিতে হবে। তাহলেই আপনারা আবেদন করতে পারবেন। ওকে? এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের জন্য ফি কিভাবে জমা দিবেন সেই প্রসেসটাও এখানে দেওয়া রয়েছে। ফি জমা দেওয়ার প্রসেসটা এখান থেকে আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। তো ফার্স্ট অফ অল এসএমএস এ আপনারা লিখবেন DIVSL, তারপরে লিখে আপনার ইউজার আইডি লিখবেন। ঠিক আছে? লিখে আপনারা 16322 নাম্বার সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে আ আপনার কিন্তু একটা এসএমএস দেওয়া হবে। এই নাম্বারে সেন্ড করে দিলেই একটা এসএমএস দেওয়া হবে। এই যে এরকম একটা এসএমএস দেওয়া হবে যেখানে একটা পিন নাম্বার থাকবে। পরবর্তী এসএমএস এ আবার লিখবেন DIVSL, লিখে ইয়েস লিখে পিন নাম্বার লিখবেন। তাহলে কিন্তু আপনার আবেদনের পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে এবং আপনার আবেদনের পেমেন্টের টাকাটাও কিন্তু সঙ্গে, সঙ্গে কেটে নেওয়া হবে। তো এই হলো মূলত বিষয়। যারা আবেদন করতে চাচ্ছেন আর মাত্র অল্প কয়েকদিন সময় রয়েছে। এর মধ্যে আপনাদেরকে এই যে বিভাগীয় কমিশনার কার্যালয় সিলেটের নিয়োগ সার্কুলারটা রয়েছে, এর মধ্যে আবেদনটা করার চেষ্টা করবেন। তাহলে আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা আর আবেদন করতে পারবেন না ৩০ তারিখের পর। তো যাই হোক, এ পর্যন্তই আজকের ভিডিওটা। সার্কুলার নিয়ে আপনার কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন। আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।